ইন্স্যুরেন্সের মোটা টাকা হাতানোর জন্য ডাকাতি গল্প সোনা দোকানের মালিকের। এ যেন কোনো হিন্দি ক্রাইম থ্রিলার সিনেমার গল্পের মতো। ইন্স্যুরেন্সের টাকা পেতে নিজেরই দোকানে ডাকাতির গল্প তৈরি করে দোকান মালিক, যাতে ইন্স্যুরেন্সের মোটা টাকা হাতানো যায়। বুধবার রাতে সোনারপুরের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে, এমনটাই দাবি করে দোকানের মালিক। এরপর তদন্ত শুরু করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। তদন্তে শেষ পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারী অফিসারদের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈকুণ্ঠপুর এলাকার বকুল জুয়েলার্সে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ দায়ের হয়। পুলিশকে জানানো হয়, দুজন দুষ্কৃতী বাইকে করে এসে সোনার দোকান ও নগদ টাকা এবং সোনার গয়না লুট করে। যদিও দোকানের কর্ণধার রাজু রায়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হয়। চেপে ধরতেই সামনে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, ধার দেনার কারণে দোকানে এই ছিনতাইয়ের ঘটনা সাজানো হয়, যাতে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়। তাই এই ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। মানে কত টাকার আপনি দিয়েছিলেন এবং কিসের জন্য দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? আমার বিয়ের জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছে ওনাকে। কখনো ক্যাশে, কখনো চেকে, কখনো ফোনপেতে। কাকে দিয়েছিলেন, তার নাম কি? বকুল জুয়েলার্সের রাজু রয়কে। আচ্ছা, সেই স্লিপও আমি দেখিয়েছি সবাইকে। তো উনি আজ দেবো কাল দেবো বিয়ের গয়না, আমাকে বললো যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে, তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয়। তো আমি তার জন্য 3বারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে উনি কালকে দেবো, মালটা এখনও আসছে, আমি করতে দিয়েছি, পালিশ করতে দিয়েছি। 10বার ফোন করলে 1বার ফোন ধরে, বাকি সময় ধরে না, এরকম বলে বলে কাটিয়ে দিচ্ছে। তারপরে দেওয়ার কথা ছিল লাস্ট, উনি মানে বহুবার ডেট দেওয়ার পরে 5 তারিখে ডেট দেয়, জানুয়ারির 5 তারিখ 2024-এ। আর ওনাকে বানাতে দিয়েছিলাম 2023-এর জানুয়ারি মাসে। কিন্তু উনি লাস্ট একদম আজ দেবো কাল দেবো করতে করতে জানুয়ারি মাসের 5 তারিখ 2024-এ উনি লাস্ট ডেট নেন, কিন্তু উনি দিতে পারেন না। তারপরে আমি ফোন করাতে উনি ফোন ধরেন না, বারবার ফোন ধরে না। তারপর 10বার ফোন করার পর 1বার ঘুরিয়ে উনি হয়তো ফোন করেন, তখন বলেন যে তুমি এতবার ফোন করছো, বলছে জিনিসটা খারাপ হয়ে যাবে বানাতে, বারবার ফোন করলে ডিস্টার্ব হচ্ছে, তো বানাতে দেরি হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে। আজকে আপনি গেছেন দোকানে? এবার তারপরে আমি কালকে থেকে আমার ফোন ধরছে না, আজকে সকালে 12টা 54 55 বারবার আমি ফোন করছিলাম, উনি ফোন ধরেননি। তারপর তার জন্য আমি সন্ধেবেলা আমিও নানান কাজে বিয়ের জন্য ব্যস্ত থাকছিলাম, আসতেও পারছিলাম না, ফোন করছিলাম। আজকে আমি সন্ধেবেলা আসলাম, তারপরে হঠাৎ আমার কি মনে হলো, দেখলাম যে দোকানটা বন্ধ, ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে, কিছু ওখানে লোক দাঁড়িয়েছিলেন। তো আমার কিছু সন্দেহ হয় যে হঠাৎ দোকানটা কেন বন্ধ। তো আমি জিজ্ঞাসা করি ওনাদের, তো উনি বলেন যে চুরি হয়ে গেছে নাকি। তো আমার সন্দেহ লাগে ব্যাপারটা, যে সকালে আমার ফোন ধরলো না, আবার সন্ধেবেলা আশেপাশের লোকেরাও বলছে যে দেখিনি। তো তখন তাই জন্য আমি জানতে পারলাম ওখান থেকে যে আমার নাকি চুরি হওয়াতে উনি থানায় এসেছেন। থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবে না বলে মিথ্যে অভিযোগ আনছেন, যে ওনার মানে ডাকাতি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিছুই হয়নি। আমি চাই আমার 2 দিন পরে বিয়ে, আমি আমার পুরো জিনিসটা নয় চাই, আর না হলে আমি আমার টাকা চাই। আপনার বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি যুগিপাড়া, রাজপুর যুগিপাড়া। আপনার নাম? ঠিক আছে। ঘটেছে একটা ডাকাতি সোনার দোকানে, বন্দুক দেখিয়ে এরকম একটা অভিযোগ উঠেছে, কি বলবেন? আজকে সন্ধ্যে 7টার সময় সোনারপুর থানায় একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া, মানে সোনারপুর থানার মধ্যে, সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। সোনার দোকানের যিনি মালিক ছিলেন, ওনার নাম হচ্ছে রাজু রয়। উনি ইনফরমেশনটা ওখানে হিউ অ্যান্ড ক্রাই রেজ করে। তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয়, ওকে আমরা ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি। তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে। আমরা ইন্ট্রোগেশন যখন করি, সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল, চন্দন নস্কর, তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। স্যার, ও স্পেসিফিক কি অভিযোগ করেছিল ফার্স্ট টাইম? প্রথমে যেটা অভিযোগও করেছিল যে ও যখন সন্ধ্যের সময় দোকানে
ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে। তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ওর সোনার দোকানে। ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে ওর যে লকার ছিল মানে লকারের মধ্যে থেকে 65 গ্রাম সোনা আর 1 কিলো রূপো অর্নামেন্ট ছিল, সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায় আর কি। কেন এই ঘটনাটা, মানে অনেক কি টাকা পয়সা ধার হয়ে গেছিল বা কি কারণে? ইন্স্যুরেন্স ক্লেম ছাড়া আর কি? হ্যাঁ, যেটা আমরা এক্সামিনেশনে জানতে পারলাম যে ও রিসেন্ট টাইমস ওর ব্যবসা ভালো যাচ্ছিল না এবং ওর বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছিলো, সেই কারণেই ওই ফেকটা করে যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থা পরিবর্তন হয়, সেই জন্যই ওটা করেছিল।